আশ্বাসের বেড়াজালে আটকে আছে ফেনীর মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুল। 2 যুগ পেরিয়ে গেলেও এখনো তা চালু করা যায়নি। রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংসস্তূপের রূপ নিয়েছে এই 3 একর জায়গা জুড়ে অবস্থিত সুইমিং পুলটি। রাত হলেই যেখানে বসে মাদক সেবীদের আড্ডা। দিলদার হোসেনের রিপোর্ট। সরকারি অর্থের অপচয় বুঝি একেই বলে। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে সেই 2000 সালে নির্মিত হয়েছিল ফেনীর মাহবুবুল হক সুইমিং পুল। 2 যুগ পেরিয়ে গেলেও যা আজও চালু করা যায়নি। কর্তৃপক্ষের দায়িত্বহীনতার চরম মাশুল দিচ্ছে 3 একর জায়গা জুড়ে নির্মিত এই সুইমিং পুল। রক্ষণাবেক্ষণের অভাবে খোয়া গেছে অধিকাংশ সরঞ্জাম, ভেঙে ফেলা হয়েছে প্রবেশ গেট, দেয়ালে দেখা দিয়েছে ফাটল, খসে পড়েছে পলেস্তার। অনেকেই চায় সুইমিং পুলে গোসল করতে বা সুইমিং করতে, কিন্তু এটা অনেক বছর ধরে পরিত্যক্ত। আমরা চাই যে এটা এখন পুনরায় ঠিক করে ফেলার জন্য। পুরো ফেনী জেলাতে এত বড় সুইমিং পুল আর কোনো জায়গায় নাই, একটাই আছে। এখন যদি এটা চালু হয় অনেকজন হয়তো বা এটার ফিল নিতে পারবে, আবার যারা সাঁতার পারে না সাঁতার শিখতে পারবে। অরক্ষিত থাকায় সন্ধ্যার পর থেকে শুরু হয় মাদক সেবীদের আনাগোনা। নিজের নিরাপত্তার শঙ্কায় চাইলেও বাধা দিতে পারেন না স্বয়ং নিরাপত্তা কর্মী। তালা নাই, খোলামেলা, সামনে গেট নেই, গেটগুলো এখন বাজে লোক ঢুকে, এখন কারো ডাক দিবেন, ডাক দিলে তো আমার গার চলে গিয়ে, এখন আর ডাকও দিই না, গেটও খোলা। সুইমিং পুলটি ব্যবহার উপযোগী করতে দ্রুতই জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় বরাবর আবেদনের আশ্বাস দিয়েছেন ফেনী জেলা প্রশাসক। আর স্থানীয়দের চাওয়া সুইমিং পুল চালুর পাশাপাশি বিনোদনের জন্য এটিকে রূপ দেয়া হোক শিশু পার্কে। ফেনী জেলার লোকদেরকে সাঁতার শেখানো, বিশেষ করে শিশুদেরকে এটার জন্য, এবং আমরা যারা সবসময় স্পোর্টসের সঙ্গে থাকি, এই স্পোর্টসের জন্য এই পুলটি চালু করা খুবই দরকার। যত দ্রুত সম্ভব চালু করে সর্বসাধারণের জন্য ব্যবহার উপযোগী করা। আমরা এই বিষয়টি নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব এবং এর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা পরবর্তী নির্দেশনা চাওয়ার জন্য পত্র দিব। ফেনীতে গেল 1 যুগে বেড়েছে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের প্রবণতা। আর সাঁতার না জানায় পানিতে ডুবে গেল 1 বছরেই মারা গেছে এই জেলার 27 শিশু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।